পানি হয়েছে এখন হাওরে। তো কৃষকরা এখনো পর্যন্ত ধান ঘরে উঠাইতে পারে নাই পরিপূর্ণভাবে। অনেকেই ধান কাটতেছে এই পানির ভিতরে ডুবে ডুবে, দেখা যাচ্ছে হয়তো বা চারপাশে। আর ভিতরে যে অবস্থা, আসলে পানির নিচে অনেক ধান এখনো মানে ডুবে আছে। কৃষকরা তার মানে পানিতে নেমে ডুবে ডুবে ধান কাটতেছে। ভিতরে গেলে হয়তো আরও দেখা যেতে পারতো, কিন্তু আমি আসলে ভিতরে যেতে পারতেছি না, কারণ হচ্ছে নৌকা নাই আমার কাছে, আর আমি নৌকা বাইতেও পারি না, যার কারণে আমি আপনাদের ওভাবে দেখাইতেও পারতেছি না। আমি শুধু একটা সাইডে, এই যে চারপাশে বাড়িঘর, এখানেই যা দেখতেছি, ভিতরে গেলে তো আরও দেখতে পারতাম আসলে, কিন্তু সম্ভব না ভিতরে যাওয়া আরও। তো এরকম ধানগুলো আসলে পচতেছে, রোদ্রের কোনো দেখা নাই। কৃষক সম্পূর্ণ ধান আসলে ঘরে উঠাইতে পারে নাই, ধানগুলো আসলে পচে আছে, এরকম রাস্তায় পচতেছে। যেখানে যেখানে ধান মানে বেশি করে পড়ে আছে, সেখান থেকে অলরেডি ধানের গাছ বের হয়ে গেছে। যে দেখেন, এখান থেকে ধানের গাছ বের হয়ে গেছে। আরও সামনে অনেকগুলো এরকম আছে যে ধান পড়ে ধানের গাছ বের হয়ে গেছে, পচে যে ধান, অনেক ধান পচে গেছে। যে আপনাদের দেখাই, যে দেখেন, এই যে একটা দেখেন, এখানে সম্পূর্ণ ধান দেখেন, ধান পচে তারপরে মনে করেন ধানের গাছ বের হয়ে গেছে এগুলো থেকে। তো কৃষকের খুব বাজে অবস্থা এখন। রৌদ্রের কারণে ধান শুকো দিবে যে সে কোনো পরিস্থিতি নাই, ধান শুকানোর মতো কোনো পরিস্থিতি নাই, এতটাই বাজে অবস্থা এখন হাওর অঞ্চলে। তো সবাই দোয়া করবেন যেন খুব শীঘ্রই কৃষক এই ঝামেলা থেকে উঠতে পারে। সবাই দোয়া করবেন। হাওরের খুব বাজে অবস্থা, এরকম এরকম কারি কারি ধান, ওই যে দেখেন দেখা যাচ্ছে এরকম কারি কারি ধান মানে পচে আছে। এই যে দেখেন, একটাই মাত্র উঠাইলো কৃষক, যারা আসলে ধান ডুবে ডুবে মানে এখানে পানিতে নেমে ডুবে ডুবে তারপরে ধান কাটতেছে। ওই যে দেখেন, ভিজা দেখা যাচ্ছে একটা ধান, ধানের পালা, এটা মাত্রই কিছুক্ষণ আগে রাখছে এখানে আর কি। তো এই হলো অবস্থা, খুবই বাজে অবস্থা এখন চলতেছে। তো সবাই দোয়া করবেন কৃষকদের জন্য যেন এই পরিস্থিতি ঠিক হয়ে যায়। দেখেন, প্রত্যেকটা জায়গায় ধান, এই যে প্রত্যেকটা জায়গায় এরকম ধান মানে পড়ে আছে আর নষ্ট হইতেছে। কিছুই করার নাই আসলে, বৃষ্টির কারণে যে ধান শুকাবে তার কোনো পরিস্থিতি নাই। এই হলো অবস্থা। এই যে দেখেন ধানের পালা, দেখেন কি অবস্থা। মানে কৃষক বাড়িতে নিতে পারে নাই, যার কারণে ধানের পালাগুলো এভাবে পড়ে আছে। দেখেন, এগুলো আসলে যে বাড়িতে নিবে, বাড়িতে নিয়ে শুকা দিবে, তার কোনো পরিস্থিতি নাই। এরকম বিশাল বিশাল খ্যার মানে ধানের পালা এরকম পচতে আছে, যেগুলো আসলে মানে কিছু করার নাই। এরকম ধানের পাল্লা অনেক, যেগুলো আসলে রাস্তায় পচে যাচ্ছে, কৃষকের কিছুই করার নাই। বৃষ্টির কারণে আর রোদ না আসার কারণে যে ধান শুকো দিবে তার কোনো মানে উপায় নাই, এমন একটা অবস্থা চলতেছে আসলে। তো সবাই দোয়া করবেন কৃষকদের জন্য, এটাই বারবার বলতেছি। কারণ কৃষকরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের দেশ, খাদ্যে কোনো ঝামেলা হবে না। তো সবাই কৃষকদের জন্য দোয়া করবেন। তো কৃষকের জন্য দোয়া করবেন, কারণ অনেক কষ্ট করে কৃষকরা ধান ফলাইছে, সেই ধানগুলো আসলে কৃষকরা উঠাইতে পারতেছে না, এটা খুব কষ্টদায়ক। তো সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা এই দুর্যোগ থেকে কৃষককে রক্ষা করে, যেন মুক্তি পায় কৃষক। সবাই দোয়া করবেন যেন সবাই সবার ধানগুলো ঘরে উঠাইতে পারে। খুব বাজে অবস্থা হাওর অঞ্চলে, এখন অনেক ধান কাটা বাকি, অনেক ধান পানির নিচে আছে। আমি আসলে একটু ভিতরে গেলে আপনাদের আরও দেখাইতে পারতাম, কিন্তু পানির কারণে আমি আসলে যাইতে পারতেছি না। আমি তো তাও মানে পানি থেকে অনেক দূরে, আর ভিতরে গেলে আরও দেখা যাবে যে আসলে কি একটা বাজে অবস্থা। যদি আমরা ভিতরে যেতে পারতাম আমি, তাহলে আপনাদের আরও কাছ থেকে দেখাতে পারতাম। আমি তো শহরের মানুষ, একটু ভয় পাই নৌকায় উঠতে। তো আর পানি আছে চারপাশে, সাঁতার যেতে জানি না, একটু সমস্যা হয়, দেখাইতে পারলাম না পুরোপুরি। এই হচ্ছে হাওরের বর্তমান অবস্থা। সবাই দোয়া করবেন কৃষকদের জন্য। সবাই ভালো থাকবেন।